বন্যার পানি নেমে যাওয়ার পরের সময়টা অত্যন্ত সংবেদনশীল। এ সময় একদিকে যেমন ঘরবাড়ি জীবিকা পুনর্গঠনের চাপ থেকে অন্যদিকে পানিবাহিত রোগ, সংক্রামক জীবাণু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তাই বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি সুপরিকল্পিত এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তাই আমাদের বন্যাতদের পাশে দাঁড়ানো উচিত এবং সরকারের উচিত তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা। বন্যা পরবর্তী স্বাস্থ্য রক্ষা। বন্যার পানি চলে গেলেও ময়লা আবর্জনা এবং জীবাণু চারদিকে ছড়িয়ে থাকে। এ সময় স্বাস্থ্য সুরক্ষা খুবই জরুরি। নিরাপদ পানি নিশ্চিতকরণ। বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েডের মতো পানিবাহিত রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি ঘটে। টিউবওয়েল ও নলকূপের পানি ব্যবহারের আগে লাল রং দিয়ে চিহ্নিত করা এবং যে পানিগুলো ভালো সবুজ রং দিয়ে চিহ্নিত করে দেওয়া, যাতে করে তারা ব্যবহার করতে সুবিধা হয়। পানি অন্তত 15 থেকে 20 মিনিট ফুটিয়ে পান করতে হবে। ফুটানোর ব্যবস্থা না থাকলে প্রতি 10 লিটার পানিতে একটি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে 30 মিনিট পর ব্যবহার করতে হবে। খাদ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা। বন্যায় ভেসে যাওয়া, পচে যাওয়া কোনো খাবার খাওয়া যাবে না। খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহার পর সাবান দিয়ে ভালো করে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখতে হবে। বাসি বা খোলা খাবার থেকে বিরত থাকতে হবে। বসতবাড়ি ও জীবাণুমুক্তকরণ। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ঘরবাড়ি ও উঠান ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে, যাতে ছত্রাক বা ব্যাকটেরিয়া ছড়াতে না পারে। মশা ও পোকামাকড় নিয়ন্ত্রণ। জমে থাকা পানি থেকে ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো রোগ ছড়াতে পারে, তাই বাড়ির আশপাশের পানি নিষ্কাশন করতে হবে এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মেডিকেল ক্যাম্প ও ওআরএস উপদ্রুত এলাকায় দ্রুত মেডিকেল টিম পৌঁছানো এবং পর্যাপ্ত পরিমাণে খাবার, স্যালাইন, জিঙ্ক ট্যাবলেট, জীবন রক্ষাকারী ঔষধ বিতরণ করা প্রয়োজন। বন্যার পানি চলে যাওয়ার পরই সরকারের উচিত এই সব জিনিসগুলো বন্যার্ত মানুষের পাশে দিয়ে দেওয়া এবং সেই অনুযায়ী কাজ করা। আমরাও যে যার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে সহযোগিতা করব।